নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো প্রায় আমি মনে হয় 3 মাসই মনে হয় হবে। 3 মাস পরেই আমি আবার ভিডিও করছি। তো এখন রেগুলার দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয়তো প্রত্যেক দিন মানে বড় বড় পুরো ভিডিও দিতে পারবো না, হয়তো ছোটোখাটোই একটু ভিডিও দেব। তো আবারও আমি শুরু করছি। তোমরা জানোই যে আমার মানে ঘরের পজিশানটা এতটাই ছোট, তো ভিডিও করে উঠতেও পারি না। আর আমার শরীরের কন্ডিশান খুবই খারাপ ছিল, তো সেই জন্য করে উঠতে পারিনি। আর তাছাড়া এখন আমরা বাবা মা হয়েছি, তো সংসারে আর একজন মেম্বার হয়েছে, তো সেখানে খুবই ব্যস্ত, মানে এতটাই ব্যস্ত যে ক্যামেরা করে ভিডিও করা মানে সম্ভব হচ্ছে না। তো সেই জন্য ভিডিও করতেও পারিনি। তো এখন ভাবছি আবার আমি ভিডিও করব। তো আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট করে জানিয়ে দিলাম যে আমি আগামীকাল থেকে ভিডিও করছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, আগে যেমনটা ছিলে তেমনটাই থাকো। কী বলবো, তো এখন আমার বাচ্চাটা ঘুমোচ্ছে। তো তো ওকে মানে সারাক্ষণ আমার বেশিরভাগ সময় এই বিছানাতেই কাটে। কী হলো, সকালে ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে যে ব্রাশ করে আসবো সেটাও হয় না। মানে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তাকে তবেই আমাকে ব্রাশ করতে হয়। যে কোনো কাজ আমাকে ওকে ঘুম পাড়িয়েই করতে হয়। আর ঘুমোতে তো একদমই চায় না, খুবই মানে কী বলবো। যাই হোক, পরে সেগুলো শেয়ার করব। আর আগামীকাল থেকে ওই যে শুরু হয়ে গেল আবার। এই তো আর একটুখানি সময় দাও। তো ও আর কি এখন অনেকক্ষণই ঘুমিয়েছে। ও পুরো একদম রাত্রি জেগেছিল, পুরো ভোরবেলাও জেগেছিল, সকালের দিকে একটু ঘুমিয়েছে, আবার দেখো উঠে গেছে। মানে ঘুম নেই চোখে বলতে গেলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার আবার সাথে থেকো। আমি আগামীকাল থেকে ভিডিও দিচ্ছি। তবে প্রত্যেক দিন আমি খুব বেশি বড় ভিডিও করতে পারবো না, তোমরা জানো আমার খুবই এখানটা প্রবলেম। তো সেই জন্য করে উঠতে পারবো না, সব কিছু আমাকেই একা করতে হয়। তো এই জন্য খুব অসুবিধা হবে। তো তোমরা সঙ্গে থাকো। তো আগামীকাল বলবো না, এখনই বলে দেবো যে আমার কী হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো বাবা মা হয়ে যাওয়ার পরে মানে মা হয়ে যাওয়ার পরে আমার দিকটা আমি বলছি, ওর দিকটা ও বুঝবে, ও বলবে পরে। আমার মানে দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে, অনেকটা চেঞ্জেস এসছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছি আমার মনে হচ্ছে। যাই হোক, সেটা পরে বলবো। তো মা হওয়া মানে কতটা যে দায়িত্ব সেটা আজ বুঝতে পারছি। অনেকটা কষ্ট পেয়েছি আমি। সারা প্রেগনেন্সিতেও ভালোই কষ্ট পেয়েছি, আর যখন মানে ডেলিভারি হয়েছে তখনও বেশ পরিমাণে কষ্ট পেয়েছি। আজও আমি একেবারেই সুস্থ নই, তবুও সুস্থ তো হতেই হবে না, নিজেকে মন শক্ত করে এগিয়ে যেতে হবে সব কিছুর ক্ষেত্রেই। তাই জন্য আবারও শুরু করছি ভিডিও করার, তোমরা সাথে থেকো। আর হ্যাঁ, আমি আজকের ভিডিওতে বলে দিই, বেশি আমার আবার ওই অনেক দিন ধরে ভিডিও করে করে বলবো এরকম আমার ভালো লাগে না। তাই আজকের ভিডিওতেই আমি বলে দিচ্ছি আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তোমরা কি গেস্ট করেছো তো কি হয়েছে? তোমাদের কি মনে হয় আমার কি হয়েছে? মানে দেখে অবশ্য বোঝা যায় না কার কি, আবার অনেকে মনে হয় আগেকার মানুষরা দেখেই বলে দিত যে কি হবে। সেটা খুবই মানে সবার ক্ষেত্রে যে লেগে যেত তা না, কারো কারোর ক্ষেত্রে হয়তো লাগতো। তো যাই হোক, অত শত বলতে চাই না। আমার ছেলে হয়েছে, তো এই যে এখনও ব্যাগ দিচ্ছে, ওরকম করে গা ভাঙছে, উঠে যাবে, এবার একটু খাওয়াতে হবে। তো চলো ওকে খাওয়াই, আর আজকের ভিডিওটা শেষ করছি। আমার ছেলেকে এখন খাওয়াই, তো শুনেই নিলে আমার ছেলে হয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে থাকো বলছি, আজকের মতো টাটা বলছি, সঙ্গে থাকো দেখতে থাকো। আগামীকাল কিন্তু আজকের দিনেই ভিডিওটা যাবে। আজকে আমি সকাল থেকে একটুখানি ভিডিও করছি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।